নট ইন আওয়ার বৈদিক শাস্ত্র। বৈদিক শাস্ত্রে বিবাহ বিচ্ছেদ নাই। এই জন্য স্বামী মহারাজ বলছেন, বুঝবার, যে আমার স্ত্রীকে পছন্দ ছিল না, তবু ছিলেন, কিন্তু এক সময় ভগবানই এসব করেন। যাই, ভগবান যখন কৃপা করবেন, নানা রকম ঝামেলা এনে দেবেন, নানা রকম ইয়ে করবেন, কৃপা করে তাকে তার দিকে টেনে নেবেন। এই হচ্ছে ভগবানের লীলা। আমরা বোঝার কথা নয় ভগবানের লীলা যে কি। ভগবান যখন কৃপা করবেন তখন তার লীলা বোঝা যাবে। উই ক্যান আন্ডারস্ট্যান্ড ভগবানের লীলা। হাউ ক্যান আন্ডারস্ট্যান্ড? উই আর এ টাইনি জীব সোল। আমরা অত্যন্ত স্বল্প কোনো শক্তি নাই আমাদের, শক্তি নাই আমাদের। আমাদের শক্তি তো, আমরা ভগবানের হাতে আছি। আজ আছি তো কাল নাই, বলুন। আজ আছি তো কাল নাই। তো আমরা অহংকার বশে গর্ব করি, ভগবান সব দেখে হাসেন। জীবের এই অহংকার দেখে ভগবান হাসছেন। যে কোনো মুহূর্তে ভগবান আমার উইথড্র করে নিতে পারেন। হি ক্যান উইথড্র আওয়ার অল এনার্জি। ভগবান যে কোনো সময় আমাদের সমস্ত শক্তিকে, পরশুরাম ভগবানের অবতার, সাক্ষাৎ 10 অবতার মধ্যে একজন, না, যে কৃষ্ণের ভগবানের যে অবতার পরশুরাম, 21 বার নিক্ষত্র, এত শক্তি তার। পরশুরামের কাহিনী জানেন? জামদগ্ন মুনির পুত্র পরশুরাম। জামদগ্ন মুনি আগের মুনির এসে বিবাহ করত। স্ত্রীর নাম কি? রেণুকা, বোধ হয় রেণুকা। জামদগ্ন মুনির স্ত্রীর নাম রেণুকা। রেণুকা তো ইউনো, ওকে। তো এখন রেণুকা দেবী একদিন জল আনতে গেছে, আর আসছে না, দেরি হচ্ছে। কারোর সঙ্গে ঘাটে কথা বলছিল বা কিছু, কোনো কে সে লোক আমার মনে পড়ছে না, কোনো পুরুষ মানুষের সঙ্গে। বাস, দেরি হচ্ছে, ফিরে এসছে। জামদগ্নি বলছে, পরশুরামকে বলছে, তোমার মাকে কেটে ফেলো। হ্যাঁ, এটা কি সম্ভব? পরশুরামকে জামদগ্নি খুব রেগে গেছে যে তোমার মাকে কেটে ফেলতে হবে। হ্যাঁ, মাতৃহত্যা। এখন যদি পরশুরাম না কথা শুনে, জামদগ্নি একবারে শেষ করে দেবে, পরশুরামই শেষ হয়ে যাবে। জামদগ্নি এত রাগ। এখন যদি ও জামদগ্নি মুনির কথা, পিতার কথা না শুনে, তাহলে ওকে জ্বালিয়ে দেবে, ভস্ম করে দেবে, রাগে শেষ হয়ে যাবে পরশুরাম। সেই ভয়ে কি করলো? কুঠার দিয়ে মাকে হত্যা করলো নাকি। তখন জামদগ্নি মুনি খুব খুশি হয়ে গেল, বাহ, তুমি আমার কথা রাখলে, আর তুমি যা বর চাও বল, আমি দেব। তখন বললো, আমার মাকে জীবিত করে দিন। তখন মা জীবিত হয়ে গেল। তারপরে আর কুঠারটা হাত থেকে ছাড়ে না। যে কুঠার দিয়ে, যেটা দিয়ে, সেই কুঠার মতো আর হাত থেকে ছাড়ে না। আর সব জায়গায় যাচ্ছে, বললো যে কোনো তুমি পবিত্র নদীর জলে ডুবাও, তাহলে কুঠারটা ছাড়বে। পাপ, তোমার পাপ, মাতৃহত্যার পাপটা নিয়ে নেবে কেউ। তো সব নদীর কাছে যাচ্ছে, গঙ্গা যমুনা, ওরা তো মাতৃজাতি। গঙ্গা বলে, না, তোমার মাতৃহত্যার পাপ, স্ত্রী হত্যার পাপ আমরা নেব না। আমরা স্ত্রী জাতি, গঙ্গা যমুনা সরস্বতী, এই পাপ আমরা নেব না। হাত থেকে আর কুঠার ছাড়ছে না। ঘুরতে ঘুরতে কোথায় গেছে পরশুরাম? কোথায় গেছে? আসামের অরুণাচল প্রদেশে, আসামের শেষ মাথায়। আমি গেছি ওখানে। তুমি গেছো ওখানে? তিনসুকিয়া আছে, তিনসুকিয়ার কাছে। তো ওইখানে ব্রহ্মপুত্র নদ, নদী নয়, ব্রহ্মপুত্র নদ
ওখানে পরশুরাম কুণ্ড আছে, ওখানে লোকে যায় দেখতে, আমিও গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম, আসামে প্রচারে গিয়েছিলাম তখন গিয়েছিলাম। তো অরুণাচল প্রদেশ, ব্রহ্মপুত্র নদ, সিন্ধু নদ, নদী নয়, এখানে অজয় নদ, এখানে আছে না অজয়, অজয় নদ এরা, আর গঙ্গা, যমুনা, দামোদর নদ নাকি না কে জানে, দামোদর নদ বোধহয়, হ্যাঁ দামোদর নদ, হ্যাঁ যাই হোক নদ, ব্রহ্মপুত্র নদ। সে বললো ঠিক আছে তুমি ডুবাও, তোমার পাপ আমি নেব। পরশুরাম কুণ্ড, কারণ ব্রহ্মপুত্রের সারা বছর কি অভিশাপ আছে, ওই ব্রহ্মপুত্রে স্নান করলে কোনো ইয়ে হবে না। যেমন গঙ্গা যে কোনো দিন স্নান করলে যেমন আমাদের পাপ নষ্ট হবে, ওই আসামে ব্রহ্মপুত্র আমাদের গুয়াহাটিতে ব্রহ্মপুত্রে স্নান করলে পাপ যাবে না, ওই একদিনের শুধু যাবে, একদিন। বারণী যুগ, চৈত্র মাসে বারণী স্নান আনে, বারণী যুগ না, চৈত্র মাসে অষ্টমী তিথি না, বাসন্তী পূজার সময় যে অষ্টমী হয়, ওই অষ্টমীতে স্নান করলে সেই একদিনই পাপ যাবে। বুঝতে ওই দিনই হয়তো পরশুরাম গিয়ে ওই এতে ডুবিয়েছিল, হাত ডুবিয়েছিল, তখন কোরালটা মুক্ত হয়। আমরা ওখানে গিয়েছিলাম, খুব সুন্দর, ওখানে পাহাড় চারদিকে, আর গাড়ি যায়, গাড়ি যায়। অরুণাচল 300 থেকে 3-4 ঘন্টা লাগবে। আর এইবারে পরশুরাম কি হয়েছে পাঠাবেন, পরশুরাম রামচন্দ্রের ইয়ে আর কি বলে স্বয়ম্বর সভা, সীতা দেবীকে পাবার জন্যে রাম লক্ষণ এসছেন। স্বয়ম্বর সভায় হরধনু ভঙ্গ করতে হবে, হরধনু মানে শিবের ধনু, আর পরশুরাম এদিকে শিবের ভক্ত, নারায়ণের অবতার, পরশুরাম নারায়ণের অবতার, শিবের ভক্ত। আর যেই রামচন্দ্র হরধনু ভঙ্গ করে দিলেন, এবারে পরশুরাম রেগে গেলেন, যুদ্ধ মানে তাকে কিছু বলতে যাচ্ছেন, কিছু বলেছেন। আর রামচন্দ্র হচ্ছেন অবতার, কিন্তু পূর্ণ অবতার। রামচন্দ্র আর নৃসিংহদেব যত অবতার আছে তার মধ্যে বেশি পাওয়ার আর কি, রামচন্দ্র আর নৃসিংহদেবের মধ্যে পাওয়ারটা বেশি। আর পরশুরাম যেই রাগ করছেন, কেন তুমি শিবের ভক্ত, শিবের হরধনু কেন ভেঙে দিলে, ইত্যাদি ইত্যাদি, তারপরে সঙ্গে সঙ্গে যুদ্ধ মতো অবস্থা হবে, বাস রামচন্দ্র পরশুরামের শক্তি হরণ করে নিলেন, শক্তিটা আর তিনি কিছু করতে পারলেন না। সো ইন দ্যাট স্বয়ম্বরা, ইন দ্যাট হরধনু, শিব's bow has to break to get Sita Devi, and Ramchandra easily broke, but Parshuram became angry. But Parshuram power is less than Ramchandra's power. Some power. Ramchandra and Nrsimhadev power is more than other incarnation. So, and Ramchandra at that moment, he is showing anger. তার শক্তিকে হরণ করে নিলেন। পরশুরামের এত শক্তি 21 বার নিক্ষত্রিয় করেছিল। কেন ক্ষত্রিয়রা ওর জামদগ্ন, ওর পিতাকে মেরেছিল। পরশুরামের পিতা জামদগ্ন মুনিকে ক্ষত্রিয়রা মেরেছিল, তার জন্যে তার এত রাগ, 21 বার ক্ষত্রিয় নিধন, 21 বার ক্ষত্রিয় রাজাদেরকে মেরেছিল, এত শক্তি পরশুরামের। কিন্তু আজকে যেই তিনি ভগবান, তার একটু সিনিয়র মতো রামচন্দ্রের উপরে ক্রোধ প্রকাশ করেছেন, সঙ্গে সঙ্গে রামচন্দ্র সব শক্তি হরণ করে নিলেন, বাস তিনি আর করতে পারেন, তার আর শক্তি নাই। তেমনি করে আমাদের সমস্ত শক্তি ভগবানের দেওয়া, ভগবান যে কোনো সময় শক্তিকে তুলে নিতে পারেন। আর all energy is given by the Lord, anytime he can withdraw.
যে কোনো সময় তিনি সেটাকে, এইটা জেনে আমাদের তো আর অহংকার থাকার কথা নয় বলুন। লাদেন লাদেন দেখুন কত ক্ষমতা দেখালো, যে ক্ষমতা দেখালো সকলে বলে যে আমেরিকার গর্ব নাশ করে দিল। লাদেনের যে ক্ষমতা দেখে আমেরিকার গর্বনাশ। আমেরিকার যে বিল্ডিং গুলো বানিয়েছিল স্টিলের, সমস্ত স্টিল দিয়ে, সিমেন্ট না, 125 তলা না কত নাই, হ্যাঁ যাই হোক, এত যে বিল্ডিংটা বানিয়েছিল সমস্ত স্টিল দিয়ে, সিমেন্ট বালি নয়। কিন্তু ওর মাথায় কি বুদ্ধি ঢুকলো, এটাকে লাদেনের মাথায় ঢুকলো, সে তো যায়নি পয়সা দিয়ে, এরোপ্লেন যে চালাবে তাকে মরতে হবে, এরোপ্লেন নিয়ে ওই টাওয়ারের ভিতরে এরোপ্লেনটা ঢুকে গেল। আর এরোপ্লেনের পেট্রোল ছিল, ডিজেল ছিল, এই ডিজেল গুলো পড়ে গেল ওই বিল্ডিং এর মধ্যে। স্টিল যেই আগুন ধরে গেল, গলে গেল। উপরতলায় গিয়া এরোপ্লেন দেখেন নাই, এরকম করে যেই ঢুকলো, দুই দিক থেকে দুইটা বোধহয় ঢুকলো, আর সেই তেলগুলো পড়ে আগুন ধরে গেল। আগুন ধরে উপরতলার বিল্ডিংটা গলে নিচের তলায় পড়লো। প্রতি একটা একটা পড়লে গরমে গরমে আরো গরম বাড়তে থাকলো, আগুনে আগুনে গোটা 150 তলা না কত তলা বসে পড়ল। কি বুদ্ধি দেখুন লাদেনের। সেই লাদেনের এত শক্তি, কিন্তু সে কি আর বাঁচতে পারলো? সে এই পাকিস্তানের, আফগানিস্তানের লোক লাদেন নাকি, পাকিস্তানে এসে লুকিয়েছিল তার বউ বাচ্চা নিয়ে, লুকিয়েছিল একটা বাড়িতে। বাস, আপনারা দেখেন তো, মোবাইল দেখা যায়, আমেরিকান গোয়েন্দারা খুঁজতে 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 বাড়িকে আবিষ্কার করে বাস ওইখানে হেলিকপ্টারে নেমে যায়, তারপর বাস তাকে করে তার ঘরে ঢুকে যায়, তখন সে কিছু করার নাই, তাই হত্যা করে। তার এত শক্তি লাদেনের, এত বুদ্ধি, নিজেকে বাঁচাতে পারলো কি? আমেরিকান গোয়েন্দা পুলিশ তারা সেই মাঠের মধ্যে, পাকিস্তানের একটা জায়গাতে নিরিবিলি, ওই আমরা যেমন আছি নিরিবিলি, তারা খুঁজে বার করলো। বা হেলিকপ্টার নিয়ে রাত্রেবেলা একবারে ছাদের উপরে নেমে গেল নাকি, নিয়ে ওর ঘরে ঢুকে গেল, বা এখন আর কিছু করার নেই, গুলি করে শেষ করে। তাহলে এত শক্তি, এত ক্ষমতা, কত লোককে মেরে দিল। সেই আমেরিকা যখন বিল্ডিংটা ভাঙা গেল, কত লোক মরে গেল। যাই হোক, তা আমাদের কত, এখন আমেরিকাও সকলে বললো আমেরিকার গর্ব নাশ করে দিল। আমেরিকা তো শক্তিশালী, কিন্তু তার এই টুইন টাওয়ার ভেঙে গেল। তো এই যে আমাদের এই যে শক্তি, দেখুন এই যে আমি এই যে গলা দিয়ে কথা বলছি, কখনো হয়তো আর বলতে নাও পারি, চোখে দেখছি, এখন এখন আমার চোখে ছানি ভালো দেখতে পাচ্ছি। তো আমাদের এই শক্তি বুদ্ধি একসময় আর কাজ করবে না নাকি, সব কোথায় চলে যাবে, কোথায় চলে যাবে। তো সেই জন্যে সেই পরমেশ্বরে আমাদের অনুরক্তি, তাই আমাদের সবচেয়ে ভালো, যেহেতু আমরা তার হাতের পুতুলের মতো, আমরা পুতুলের মতো। আমাদের যে শক্তি আছে খুবই অল্প, এবং সেই শক্তিটা ভগবানের দেওয়া। আমাদের যে আজ আমি কথা বলছি, যে শক্তিটা আমি পাচ্ছি, সেটাও ভগবানের দেওয়া। এভরিথিং ইজ উই হ্যাভ গিভেন বাই হিম, রাইট। আমার যেখানে আমার জন্মেরই আমি কর্তা নই, আমার, আমি কোথায় জন্মাবো, কি করবো, সে আমার হাতে নেই।
একজনা সেটা করবেন, তাই না? তবে তাকে আমরা কেন মানব না? আর মানা মানে কি? মুখে মুখে মানলে তা হবে না। মানা মানে শরণাগত হওয়া। ভগবানে মানি, ভগবানে বিশ্বাস করি, কিন্তু আমি মায়ার জগতে বাস করছি, মায়ার মধ্যে আছে, তাহলে ভগবান মানা হলো কোথায়? আমি মুখে মুখে মানি ভগবানের বিষয়ে। আমি কি বলি, যেমন আমেরিকার টাকার মধ্যে লেখা আছে, আমি বলেছি না, আমার খুব ভালো লাগে, আমেরিকার প্রতিটা টাকায় লেখা আছে we trust in God, right? American dollar, have you seen? Have you seen American dollar? Yes, we like it. We like it. আমেরিকার প্রতিটা টাকার মধ্যে লেখা আছে আমরা ভগবানে বিশ্বাস করি। We trust in God. Every dollar, right? প্রতিটা ডলারের মধ্যে লেখা আছে, খুব ভালো। কিন্তু লেখাই আছে, কার্যত সেটা আর করে? লেখায় তো আমাদের দেশে লেখাই নাই, বলুন। ওদের দেশে আমেরিকাতেও লেখা আছে যে আমরা ভগবানে বিশ্বাস করি, উই ট্রাস্ট ইন গড। ওদের ভগবান নির্বিশেষ নিরাকার ভগবান নাকি? আমাদের সাকার ভগবান নয়, কিন্তু তবু তো বলেছে। ওদের পার্লামেন্টে, আমেরিকার পার্লামেন্টে ভারতীয় সাধুদেরকে নিয়ে এসব করে, দক্ষিণ ভারতের পুরোহিতকে নিয়ে স্তবস্তুতি পাঠ করায়। আমাদের এখান থেকে হবে না, স্তবস্তুতি পাঠ করায় আমেরিকা, আমি দেখেছি সব আমেরিকার পার্লামেন্টে। ভারতীয় দক্ষিণ ভারতের ইয়েরা আর কি, পুরোহিতরা একবার মন্ত্র উচ্চারণ করে করে পূজা করে। তো তাদেরকে নিয়ে ওরা ভালো মঙ্গল বাচন টাচন সব পাঠ করায় আমেরিকা। যাই হোক, আমেরিকা ওই ট্রাম্প, ইউ নো দ্য স্টোরি অফ ট্রাম্প? আই লাইক। এখন খেপা, আমেরিকার যে আগের প্রেসিডেন্ট ছিল একটু খেপা মতো। খেপা হলে কি, আর কি হয়েছে, ইউ নো দ্য স্টোরি? জগন্নাথের রথযাত্রা হবে, এখন জায়গা চাই আমেরিকায় আর কি। তো তখন ট্রাম্প প্রেসিডেন্ট হয় নাই, এইবারের আগের বারের ট্রাম্প প্রেসিডেন্ট ছিল। জগন্নাথের রথযাত্রা হবে, জায়গা নাই, কে বলছে ওই ট্রাম্পের কাছে যাও, ওর একটা স্টেশন মতো আছে, রেলওয়ে স্টেশনের মতো জায়গা আছে, আর ওখানে সব গাড়ি ফাড়ি থাকে, বড় জায়গা, ওর কাছে চাইলে হতে পাবে। তো ইসকনের ভক্তরা প্রসাদ টসাদ নিয়ে ওর অফিসে গেছে, ট্রাম্পের অফিসে। একজন মাতাজি হচ্ছে ইয়ার সেক্রেটারি, অফিসে মাতাজি বলছে না, অসম্ভব, ট্রাম্প এসব দেবে না, যে আমরা রথযাত্রা করব, আমাদের একটা জায়গা চাই, 7 দিন ধরে এখানে মেলা হবে। তো মাতাজি বলছে, মাতাজি সেক্রেটারি মহিলা, অসম্ভব, ট্রাম্প দেবে না। তখন তো তা না দিক, উনি নাই, তখন অফিসে এই চিঠিটা দিয়ে গেলাম, একটা চিঠি আর একটা প্রসাদ, ভালো প্রসাদ, আপনি ওনাকে দেবেন, উনি যখন আসবেন। ট্রাম্প বিরাট ধনী লোক, বিরাট, উনি এসে চিঠিটা দেখলো, পুরো প্রসাদ একটু খেলো, ও ভালো তো, ভগবানের উৎসব করবে, ঠিক আছে দিয়ে দাও জায়গা, আমি দিয়ে দিলাম, যাও। ও মহিলা অবাক হয়ে গেল, আরে কি করে সম্ভব হলো? সেইবারে ট্রাম্প জিতেছিল, খেপা, তার একটু খেপা মতো আছে, ওই মমতার মতো খেপা। তো সে ভক্তদেরকে জায়গা দিল, সেই বছরে সে জিতে গেল, প্রেসিডেন্ট হলো আমেরিকার। এইবার আবার দাঁড়িয়েছে নাকি, দিস ইয়ার এগেন ইজ ফাইটিং। এই বছর আবার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য আবার ভোটে দাঁড়িয়েছে, একজন মহিলার সঙ্গে, একজন মাতাজি, তিনিও দাঁড়িয়েছে, ওই মাতাজি জিতবে মনে হচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট হবে ওই মাতাজি না, দিস ইয়ার অ্যানাদার ম্যাডাম, তিনি ভোটে দাঁড়িয়েছে, আবার ট্রাম্পও দাঁড়িয়েছে,
মাতাজিই মানে জিতবে মনে হচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট হবে। তো কিন্তু আমাদের ভক্তরা সব স্মরণ করলো। কদিন আগে কি হলো, সুইডেন কি ও একটা বক্তৃতা দিচ্ছে এরকম সভার মধ্যে, ওই সময় আবার স্মরণ করেছে, ভক্ত সব স্মরণ করেছে, এই ফেসবুকে সব দেখা যায়। গুলি করে দিয়েছে এরকম, গুলিটা কানের সামনে দিয়ে এদিকে চলে গেছে, লাগে নেই। এই কদিন আগে ট্রাম্প বক্তৃতা দিচ্ছে আর কেউ একটা লোক এরকম গুলি করে দিয়েছে, গুলিটা এই কানের সামনে দিয়ে যদি এই অ্যাকচুয়াল এদিকে লাগতো বাস মরে যেত। তখন সবাই বললো ভগবানকে রক্ষা করেছে, গুলি করেছে সামনে থেকে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে, সামনে দিয়ে গুলি করতে লাগবেই। গুলিটার এখান দিয়ে বেরিয়ে গেছে, এইখান দিয়ে বেরিয়ে গেছে, ও বেঁচে গেছে, অদ্ভুত ভাবে বেঁচে গেছে। সবাই বলছে ও তো জগন্নাথের সেবা করেছিল। জগন্নাথ ওকে বাঁচিয়ে দিয়েছে। জগন্নাথের রথযাত্রায় সেবা ভক্তরা সব লিখেছে তার গুণের কথা। তো ভগবান রাখলে কে বা মারতে পারে নাকি? ভগবান এলে তো ভগবানকে রক্ষা করে, না ওইখানে শেষ। সেই দিনে সামনে থেকে গুলি করেছে, গুলিটা শরীরে না লেগে এখান দিয়ে বেরিয়ে গেছে এক চুলের জন্য। অথচ ওর সঙ্গে কত বডিগার্ড আছে, বডিগার্ড থাকে না, বডিগার্ড টডিগার্ড সবই আছে, কত ইয়ে তার মধ্যেও। তো এরকম আমরা ভগবানের হাতে আজীবা শতক বর্ষ পরে অবশ্য মরণ। নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ গোবিন্দ চরণ, জীবনের ঠিক নাই। যত শীঘ্র পারো ভজ, গোবিন্দ ভজলে কি হবে? আমার আত্মাটা আর মরবে না, আত্মাটা মরবে না, আত্মার ভালো হবে। যদি আমাদের মনে থাকে না, আমরা ইচ্ছা করলে মনে করতে পারবো। উই ডোন্ট রিমেম্বার দ্য প্রিভিয়াস লাইফ। আমরা ইচ্ছা করলে মনে করতে পারি, আমরা সেই সময়টা যারা রাত যোগ করে তারা বলতে পারে প্রিভিয়াস লাইফ। কিন্তু এটা তো অনেক সময় নষ্ট হয়ে যাবে, ভক্তরা আর ওই জন্যে উৎসাহী নয়। আমার পূর্বজন্মে কি ছিলাম, ভরত মহারাজ যেমন মনে করছিল, ভরত মহারাজ মনে করতে পারছিল আমি পূর্বজন্মে হরিণ ছিলাম, উনি মনে করতে পারছিলেন, আমরা মনে করতে পারছি না, কিন্তু মনে করা যায়। মনে করা জাতিস্বর বলে না, জাতিস্বর মাঝে মাঝে দেখা যায় না, কোনো ছেলে বা মেয়ে বলে দেয় আমার আগের জন্য আমি কোথায় ছিলাম, কোথায় বাড়ি ছিল, সব বলে দেয়। এগুলো জাতিস্বর বলে নাকি। পূর্বজন্মের ভগবান কৃষ্ণ বললেন না অর্জুনকে, যে তোমার মনে নাই কিন্তু আমি সব জানি, তোমার মনে নাই কিন্তু আমি সব জানি। তেমনি আমরা চেষ্টা করলে জানতে পারবো, কিন্তু জেনে আমার লাভ হবে কি? আমার দরকার ভগবানকে লাভ, ভগবানকে পাওয়াটা আমার দরকার। আমার পূর্বজন্মে কি ছিলাম ওই নিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। যোগীরা করে, যোগীরা জানতে পারে, যোগের দ্বারা জানা যাবে, কিন্তু ওই নিয়ে সময় নষ্ট করে কি লাভ? আমরা তো শুনেই আমরা জন্মান্তরবাদ আমরা বিশ্বাস করি। সুতরাং আমাদের ভগবানের অনুরক্তি আমাদের থাকতে হবে। এখন সেটা সবাই সেটা বুঝবে না, তাই তারা আমাদেরকে অনাদর করতে পারে। এইবারে তো এই রাধাকুণ্ডে আমি আসছি রাত্রিবেলা, রাধাকুণ্ডের মতো জায়গায় night time is not good. I told you many times. Anywhere, don't do night. Late at night, stay outside the premise. রাত্রিবেলাটা ছেলেদের জন্য মেয়েদের জন্য ভালো নয়। আমাদের রাতটা হচ্ছে কি বলবো, এইবারে তো in Radhakunda, I'm coming, one bad boy, very young, smoking and come very near to my face. So এর মানে কি, সেটা যদি দিন হতো সেটা হতো না, রাত্রিবেলাটা এর জন্য আমরা সাবধান হয়ে যেতে হবে। তো even in Vrindavan, even in Radhakunda, don't try to make
You doing very nice for women, you see. Women more, how dangerous in Arjikar hospital. For women more, don't try to go out in the night or travel in the night. Anywhere of the world, right? পৃথিবীর যে কোনো জায়গাতে মেন ওমেন সকলের জন্য নাইট ইজ নট গুড। সো বলছিলাম, কি প্রসঙ্গে বললাম, তমসা আচ্ছন্ন নাকি না, অন্ধকার মানে তমসা, অন্ধকার, অন্ধকারকে অ্যাভয়েড করতে হবে। তো আমাদের জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার। যেটা বলছিলাম যে এই সবাই এই জিনিসকে, অসুরটাকে ভগবানকে, ভগবানের সাথে লড়াই করছে অসুর, ভগবানকে নিন্দা করছে শিশুপাল, ভগবানের সাথে লড়াই করছে, ভগবান মারতে তাহলে লোকে বলবে না, অসুরটা তা করবেই, অসুরটা করবেই, এর জন্য আমাকে সাবধান থাকতে হবে, আমাদেরকে সাবধান থাকতে হবে। এই জগৎটা দানব অসুর ওরাও আছে, আবার ভালো মানুষও আছে, সাধু লোকও আছে, সবই আছে। আমাদেরকে উই শ্যাল বি ইন্টেলিজেন্ট। বলছে সরল হয়েও বোকা হয়েও না। উই মাস্ট বি সিম্পল বাট নট ফুলিশ। উই মাস্ট বি সিম্পল, সরল, সরল হবে, বোকা হবে না। আমার পিতা ঠাকুর খুব বুদ্ধিমান, মানে বুদ্ধিযুক্ত ছিলেন, আমি তো অত বুদ্ধি নাই। তা আমি উনাকে নিয়ে বৃন্দাবনে আসছি, বুঝলেন। সে তখন আমার বৃন্দাবনের দ্বিতীয়বার, ওনাকে নিয়ে দ্বিতীয়বার, প্রথম একবার এসেছিলাম 90 সালে, শীতকালে, ডিসেম্বর, হাড় কাঁপানোর শীত, তখন এসে 15 দিন ছিলাম। ছিল আমাদের মহারাজের সঙ্গে, ছিল গোবিন্দ মহারাজের সঙ্গে, আমরা তখন বৃন্দাবনের জমি টমি দেখতে, কোথায় মঠ হবে সে দেখবার জন্য এসেছিলাম, তখন আমাদের মঠ হয় নাই। তারপরে আমার পিতা ঠাকুর আসলেন, বললেন আমাকে নিয়ে চলো বৃন্দাবন। ওনাকে দেখে শুনে মহারাজ বলে আচ্ছা নিয়ে যান। আমি নিয়ে আসি, তখন তুফান এক্সপ্রেস, যাই হোক, তো তুফান এক্সপ্রেসে আসলাম, সে কি কেলেঙ্কারি। বিহারে গিয়ে আমরা ফার্স্ট ক্লাসে যাচ্ছি, বিহারের লোক ভালো না, তারা এসে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে উঠে যাচ্ছে দরজা আমাদের শব্দ করে। যাক, সে তো আসলাম। এখন মথুরায় এই টেম্পো টোটো, আগে তো সব এরকম টোটো ছিল না, টেম্পো টোটো নিয়ে, আর আমরা ইমলিতলা, তা আমি ইমলিতলার কাছেই চলে এসেছি প্রায়, আমার তো অতটা মনে নাই রাস্তাঘাট তখন। তা ড্রাইভারকে আমি বলছি, আমি মনে করছি ড্রাইভারই তো চিনবে, ইমলিতলা বিখ্যাত, ও আবার চিনতে পারছে না, মথুরার গাড়ি তো, বৃন্দাবনের ইয়েটা অত বুঝতে পারছে না। তা আমি যেই বলছি যে আমি তো বলতে পারছি না, তখন আমার পিতা ঠাকুর ধমক দিলেন, মানে ড্রাইভারকে কেন বলছি যে আমি জানি না, বলছি না, তাহলে ড্রাইভার তো জানি তো বোকা লোক, আমাকে নিয়ে কোনো বিপদ। তো হ্যাঁ, তো আমাদের সরল হতে হবে, কিন্তু বোকা হতে হবে না। আমাদের প্রফেসর বলতো সিম্পলিসিটি মাইনাস ফুলিশনেস। সিম্পলিসিটি মাইনাস ফুলিশনেস। উই শ্যাল বি সিম্পল বাট নট ফুলিশ। সরল হওয়া মানে বোকা হওয়া নয়। আর যে সরল হবে, সরল হইলে গোড়ার শিক্ষা বুঝিয়া লও। যারা সরল হবে, সরল, ভিতরে বাহিরে সমান, তারাই মহাপ্রভুর শিক্ষাকে বুঝতে পারবে। সরল হইলে, কিন্তু সরলতা মানে বোকা হওয়া নয়। সিম্পলিটি ইজ নট ফুলিশনেস।
সরলতা মানে বোকা হওয়া নয়, বাট সরল। কতগুলো লোক আছে সরল, আর কত লোক আছে খুব জটিল কুটিল, মানে তো সুতরাং বৈষ্ণবরা সরল, বৈষ্ণব মানেই সরল, ভগবানের ভক্তগণ সরল, বাট দ্যাট নট মিন দে আর ফুলিশ। তার মানে এই নয় যে সে বোকা। বৈষ্ণবরাই সবচেয়ে বেশি বুদ্ধিমান। কেন? যেহেতু তারা মূলে জল দিচ্ছেন। বৈষ্ণব and devotee are the most intelligent because they are giving water in the root. তারা গোড়ায় জল দিচ্ছেন। তাদের যে কল্যাণ, তাদের যে মঙ্গল হবে, অন্যদের সেটা হবে না। ভগবত ভক্তদের জন্য ভগবান তাদেরকে রক্ষা করবেন, ভগবান উইল টেক কেয়ার অফ দেম। সুতরাং আমাদের খুব সাবধান হতে হবে, খুব সাবধান হতে হবে। যাই হোক, বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদ কমলম শ্রীগুরু বৈষ্ণবম